গেছি, একটু দেরি হয়ে গেল আজ। এসে আমাকে উদ্ধার করেছিস, সাথে আবার ওকে এনেছিস কেন? আজ পল্টু স্কুল ছুটি, বাড়িতে কার কাছে রেখে আসবো বলো? এত বড় ধাড়ি ছেলে নাকি একা থাকতে পারবে না? তোকে বারবার বলেছি না যে পল্টুকে নিয়ে আসবি না? কখনো তো আনি না, আজ উপায় না দেখে নিয়ে এলাম। ও কিছু করবে না গিনিমা, ওই বাইরে দাওয়ায় বসে থাকবে। না করলেই ভালো। যদি ভিতর বাড়িতে ঘুরঘুর করতে দেখি আর এটা ওটাতে হাত দিতে দেখি, তাহলে পিঠের ছাল তুলে দেবো। যত সব ছোট লোকগুলো জুটেছে আমার কপালে। যা তো পল্টু, বাইরে গিয়ে বসে থাক, কিচ্ছুরি করিস না বাবা। আমার হয়ে গেলে একসাথে বাড়ি ফিরবো। ঠিক আছে মা, তুমি তোমার কাজ করে নাও। ধুর, একা একা বসে থাকতে ভালো লাগছে না। মায়ের তো এখন অনেকক্ষণ লাগবে কাজ সারতে। বাবলু দাদার ঘরে যাব, কিন্তু যদি বাবলু দাদার মা দেখে ফেলে তাহলে তো খুব বকবে, মাও খুব বকবে। গিয়ে বাবলু দাদার সাথে দেখা করেই চলে আসবো। এখন তো এখানে কেউ নেই, এই ফাঁকেই যাই বরং। বাবলু দাদা, বাবলু দাদা। কে? আমি পল্টু গো, মায়ের সাথে আজ এসেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আয় আয়, আমার কাছে বস। তুমি এখানে একা একা বসে কি করছো? কি আর করব বল, চোখে তো দেখতে পাই না। জানলার কাছে বসে বাইরের আওয়াজ শুনি, পাখিদের ডাক শুনি। তোমার চোখটা কি আর ভালো হবে না বাবলু দাদা? না রে, কত ডাক্তার তো দেখলো। যদি শহর থেকে ফেরার পথে গাড়িটার অ্যাক্সিডেন্ট না হতো। ছাড় ওসব কথা। তুই রোজ স্কুলে যাস তো? ভালো করে পড়াশোনা করিস তো? হ্যাঁ গো, যাই তো। মাস্টার মশাইরা তো তোমার কথা কত বলেন, পড়াশোনায় কত ভালো ছিলে তুমি, ক্লাসের ফার্স্ট বয়। বই আমার প্রাণ ছিল রে, আর কোনোদিন বইয়ের কালো অক্ষরগুলোকে দেখতে পাবো না। আমি তোমাকে বই পড়ে শোনাবো বাবলুদা। সত্যি শোনাবি? তাহলে দেখ, টেবিলে একটা গল্পের বই আছে, আগের বছর জন্মদিনে বাবা দিয়েছিল। পড়ার আগেই তো। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে পড়ে শোনাবো। এই দুধটুকু খেয়ে নে দেখি বাবলু। একি, ও এখানে কি করছে? আমি কিছু করিনি গিন্নিমা, কিচ্ছু করিনি, কিচ্ছু ধরিও নি। পল্টু আমার সাথে একটু গল্প করতে এসেছে। গল্প? ওই ঝির ছেলের সাথে তোর কি এত গল্প থাকতে পারে রে বাবলু? আমি দাদাকে বই পড়ে শোনাচ্ছিলাম। আমার বাবলু ক্লাসের ফার্স্ট বয়, তুই ওকে বই পড়ে শোনাবি? সে যোগ্যতা আছে তোর? মা, আমি পল্টুকে বলেছিলাম, ওর কোনো দোষ নেই। তুই চুপ কর। এই, তুই যা, বেরো বেরো এখান থেকে। ছোট লোক ছেলে, তোকে বারণ করলেও শুনলি না। যা, বেরো বলছি। তুমি ওকে শুধু শুধুই বকলে মা। তুই এদের চিনিস না বাবা, এদের সাথে মিশবি না একদম। কোথায় কি হাতিয়ে চম্পট দেবে, কত দিকে আমি খেয়াল রাখবো বলতো। ক্ষমা করে দাও গিন্নিমা, আর হবে না। এত বড় সাহস, একেবারে আমার ছেলের ঘরে ঢুকে যায়। আর যাবে না, আমি বারণ করে দেবো, খুব বকে দেবো। আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিও না, তাহলে ছেলেটাকে নিয়ে যে না খেয়ে মরবো। যত সব ছোট লোকই ঢং। যা, এবারের মতো ছেড়ে দিলাম। আর যদি কোনো দিন পল্টুকে বাবলুর পাশে ঘুরঘুর করতে দেখি, তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। আর করবে না পল্টু, আমি খুব করে বকে দেবো ওকে। যা যা, আর নেকা কান্না না কেঁদে কাজ কর গিয়ে, ছোট লোকের দল সব। ডাক্তারবাবুর সাথে কথা বললাম, উনি বললেন একজন ডোনার পেলে বাবলুর চোখটা হয়তো ঠিক হতে পারে। যত টাকা লাগে তুমি দেবে, দরকার হলে আমরা এই বাড়ি ঘর জমি জায়গা সব বেচে দেবো। আমার একমাত্র ছেলের জন্য যা লাগে সব করব। টাকা পয়সাটা বড় কথা নয়, একজন ডোনার পাওয়াটা বড় কথা। ডাক্তারবাবুরাও চেষ্টা করবেন। কি পাপ করেছিল আমার ছেলেটা যে ওকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? ওর বয়সী ছেলেরা ঘুরছে ফিরছে হাসছে খেলছে, আর আমার বাবলু। ডাক্তাররা তো চেষ্টা করছেন শর্মা। যখন ওই কাজলের ছেলে পল্টুকে দেখি আমার খুব রাগ হয় জানো তো। কাজল মানে আমাদের বাড়ি কাজ করে যে, ওর ছেলে পল্টু তো বাবলুর স্কুলেই পড়ে, তবে ছোট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, ওই এত বড় সাহস ওর, আমার বাবলুকে দয়া করছে, বই পড়ে শোনাচ্ছে, দয়া দেখাচ্ছে। ওকে সহ্য হয় না আমার। রাগে দুঃখে হিংসায় আমার বুকটা যে জ্বলে যায়। ছোট লোক ঘরের ছেলে সুস্থ সবল ঘুরে বেড়াচ্ছে, আর আমার বাবলু কেন কেন কেন? কি দোষ ওর? কি কি দোষ বলো? শান্ত হও শর্মা, শান্ত হও। পরিস্থিতির উপর আমাদের কারো কোনো হাত নেই। একটা পাজি ছেলে খালি আমার বাবলুর সামনে ঘুরঘুর করে, ওকে অক্ষম দেখাতে চায়। নিজেকে সামলাও শর্মা। আমি আর পারছি না, বিশ্বাস করো, আর পারছি না। আমি যে মা,
চোখের সামনে নিজের ছেলের এই অবস্থা, আমি যে আর নিতে পারছি না গো, আমি যে আর নিতে পারছি না। মা, ও মা, তুমি রাগ করেছো মা? তোকে এতবার বারণ করলাম, তাও উপরের ঘরে কেন গেছিলি? বাবলু দাদার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। আমি কিছু করিনি, কিচ্ছু করিনি। গিন্নিমা তোকে একদম পছন্দ করেন না, আর কখনো যাবি না। আসলে বাবলু দাদা একা থাকে, তাই দেখতে গিয়েছিলাম। না না, যাবি না, একদম যাবি না। ওই বাড়িতে কাজ করি বলে তবু দুবেলা খেতে পাই, কাজটা চলে গেলে তোকে নিয়ে কোথায় যাব, খাবো কি? ঠিক আছে মা, আর যাবো না, তুমি রাগ করো না। আচ্ছা মা, বাবলু দাদা কি আর কোনোদিন দেখতে পাবে না? কি জানি, বকুল দি যে ও বাড়িতে থাকে সারাদিন, সে একবার বলছিল যে কর্তাবাবু তো অনেক চেষ্টা করছেন, কেউ যদি মারা যাওয়ার পর চোখ দান করে তাহলে হয়তো খোকাবাবু ভালো হতে পারে। চোখ দান? হ্যাঁ, এইরকমই তো বললো কি যেন একটা। আমি বাবু মুখ্য মানুষ, অত কিছু বুঝি না। চল তোকে খেতে দেই। বাবলু, কে? মা? হ্যাঁ রে, তুই একা একা ওখানে দাঁড়িয়ে কি করছিস? এই বাইরের আওয়াজ শুনছি, একটা পাখি ডাকছে। তুমি কাঁদছো মা? তুই একদম চিন্তা করিস না বাবলু, তোর বাবা ডাক্তারের সাথে কথা বলেছে, একজন ডোনার পেলেই। কতদিন তোমাকে দেখি না মা, বাবাকে দেখি না। আম গাছে মুকুল এসেছে মা, আর আমাদের পোষা বিড়াল মিনি এখনো রোজ এসে বসে থাকে বারান্দায়। ও কি একই রকম আছে দেখতে? বাবলু রে। মা, আর পাচ্ছি না মা, খুব পেটে ব্যথা করছে। মা গো। এই তো বাবা, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ এরকম কি করে হলো বলতো? বাইরে কিছু খেয়েছিলি? না গো মা, বেশ কিছুদিন ধরেই হচ্ছিল, তোমাকে বলিনি। আজ আজ যে বেশি হচ্ছে, আর পাচ্ছি না। মা গো। কি যে করি, তুই একটু থাক বাবা, আমি একটু গিন্নিমাকে গিয়ে বলি। আর চোখে দেখতে পাচ্ছি না গিন্নিমা, একটা ডাক্তার বুদ্ধির কিছু ব্যবস্থা করো। কেন কেন কেন? পল্টুর জন্য কেন আমি কিছু করব? ছোট লোক ছেলে একটা। একটু দয়া করো গিন্নিমা, একটু দয়া করো। পল্টুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তোমার কেনা হয়ে থাকবো গিন্নিমা, যা বলবে তাই করব। আর পল্টু কখনো খোকাবাবুর কাছে যাবে না। যা যা, বাড়ি যা। আমার যদি কিছু করতে হয় সেটা আমি আমার ছেলের জন্য করব। তোর ছেলে বাঁচুক আর মরুক তাতে আমার কি? শর্মা, শর্মা, কোথায় তুমি? কি হলো কি? বাবলুর জন্য ডোনার পাওয়া গেছে। ডাক্তারবাবুও আশ্বাস দিয়েছেন আমি কালই বাবলুকে নিয়ে শহরে যাব। এতদিনে ভগবান দয়া করেছে, আমার বাবলু আবার আমাকে দেখতে পাবে। মা, পারছিস পারছিস দেখতে আমাকে? হ্যাঁ আমার সোনা বাবা, তোর কোনো কষ্ট হচ্ছে না তো? না মা, আমি ঠিক আছি। কতদিন পরে তোমাকে দেখলাম, বাবাকে দেখলাম। কি হলো কাজল, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। কাজল? কাজলকে তুমি কোথায় পেলে? খুব তো কাজ ছেড়ে চলে গেছিলি, কোনো খবরও দিসনি। এখন আবার কাজ করবি বলে এসেছিস বুঝি? দূর করে দেবো তোকে। দাঁড়াও শর্মা, না জেনে অনেক কিছু বলছো তুমি। পল্টু আর নেই। মারা গেছে? হে ভগবান, কি করে, কিভাবে হলো এসব? হাসপাতাল নিয়ে যেতে দেরি হয়ে গেছিল, তাহার আগেই। তুমি তো বলেছিলে গিন্নিমা, পল্টু বাঁচুক আর মরুক তাতে তোমার কি? এ যে আমার মনের কথা নয় কাজল, আমি রাগের মাথায় কি বলেছি সেটাই সত্যি করলে ঠাকুর। এ কি করলে তুমি? আর শোনো শর্মা, বাবলুর চোখের ডোনার আর কেউ নয়, পল্টু। পল্টু? মারা যাওয়ার আগে পল্টুর শেষ ইচ্ছা ছিল যাতে তার চোখ দুটো বাবলুকে দেওয়া যায়। আর আশ্চর্যজনকভাবে ডাক্তারবাবু নিশ্চিত করেন যে পল্টুর চোখ বাবলুকে দেওয়া যাবে। হাসপাতালের ডাক্তারবাবু আমার সাথে যোগাযোগ করেন। আমিও দেরি না করে বাবলুকে নিয়ে শহরে চলে যাই। অপারেশনের পর সত্যিটা জানতে পারি। আমার যে তোর কাছে ক্ষমা চাওয়া তো মুখ নেই কাজল। আমার ছেলের নতুন জীবনদাতা যে পল্টু। তুমি আজ থেকে আমার মামুনি। আমার চোখ দিয়ে পল্টু তোমাকে দেখছে, সব সময় দেখবে। পল্টু, পল্টু রে।